সমস্ত গুরুজনদেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আপনাদের বন্ধু বাপি আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। মেয়েকে নিয়ে চলে আসলাম কবি সুভাষ মেট্রো স্টেশন। ট্রেন ধরে যাব রবীন্দ্র সদন। চলে আসলাম রবীন্দ্র সদন। এই রবীন্দ্র সদনে জীবনানন্দ সভাঘরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি শুরু হবে ঠিক বিকেল 5টায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার মেয়ে যেখানে আবৃত্তি শেখে, সেই আবৃত্তি পরিবারের সদস্যরাও এই রবীন্দ্র সদনে জীবনানন্দ সভাঘরের অনুষ্ঠানে যোগদান করেছে। অনুষ্ঠান শুরু হওয়ার আগের মুহূর্তে আবৃত্তির পরিবারের সদস্যরা উত্তরীয় পড়ে নিচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আবৃত্তি পরিবারের সদস্যরাও যোগদান করেছেন। তাছাড়া বিভিন্ন লেখক, লেখিকা ও অন্যান্য শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হলো। এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল 5টা। অনুষ্ঠানটি শুরু হলো একটি গানের মাধ্যমে। অসাধারণ ছিল গানটি। বড় সুন্দর, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা। সুশাতিক উবাচের আমাদের দাদা। স্বাধীনতার তল ছুঁয়ে আবার মাছেদের মতো ঘাই মেরে উঠতে আমাদের হুটোপুটি করত, গাছের ছায়া ছুঁতে যেয়ে লাফিয়ে পড়ত মাটিতে। এইভাবে একের পর এক চলছে বিভিন্ন অনুষ্ঠানের পর্ব। হ্যাঁ, সকাল 7টায়। আচ্ছা, তোর মাথায় কি কিছু থাকে না? ওরে বাপ রে বাপ, তুই তো শুভ দাশগুপ্তের কবিতা জন্মদিন। আজ 1 শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি, আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হেরিকেনের আলো জ্বালা ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে। সম্মান জানানো হচ্ছে বিভিন্ন শিল্পীদের। এই মুহূর্তে বিশিষ্ট অতিথি কবি লেখক আরণ্যক বসুকে সম্মান জানানো হচ্ছে। সময় নয়, আজকে শুনবো। আজকে যে নাটকটি আমি ওদের দিয়ে, এরপরেও আমরা পুজোর সময় অনেক অনেক আনন্দ করব। ভাবতে হবে তো আমাকে। বলি নাটকের নাম। এরপরেই শুরু হলো নাটক। অসাধারণ ছিল নাটকটি। নাটকটির মধ্যে ছিল মেলোডিয়াস মিউজিক। দারুণ লাগলো প্রত্যেকের। বিশ্বজনের নিঃস্ব মনের আশার আধার, মানব সেবায় জিলছাড় জীবনের আদর্শ। এই মুহূর্তে আমার মেয়ে যেখানে আবৃত্তি শিখত, সেই আবৃত্তির সদস্যরা রয়েছে এই মঞ্চে। খুব সুন্দর করছে আবৃত্তি, কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে আবৃত্তিটা শোনাতে পারলাম না। কারণ হচ্ছে আবৃত্তির মধ্যে রয়েছে গান, মেলোডিয়াস মিউজিক। অসাধারণ লাগলো ওদের আবৃত্তি। প্রত্যেক দর্শকদের মধ্যে আনন্দ এনে দিয়েছিল এই অনুষ্ঠানটি।
ইনি হচ্ছেন আমার মেয়েদের আবৃত্তি পরিবারের শিক্ষক, বড় উদার মনের মানুষ, প্রত্যেক ছাত্রছাত্রীকে খুব ভালোবাসেন। সবাই এদিক দিয়ে বেরোবে, হ্যাঁ? ছোট বাচ্চারা রয়েছে, তাদের সামনেও কবিতা বলা একটা অবশ্যই ভালো লাগার। আমি সকলকে একটু বলবো, বাচ্চারা ভীষণ ভালো অনুষ্ঠান করেছে। সকলে যদি একটু, কন্যাকুমারী শিলচর থেকে সুরাট শুধু নয়, দেশ বলতে আমরা, দেশ বলতে এই যে কচি কচি ছেলে মেয়েগুলো যাদের চোখে স্বপ্ন, যারা নতুন কিছু করবে, নতুনভাবে জীবনকে গড়ে তুলতে চাইবে বলে এত সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দিল পুরে। আমি সকলকে অনুষ্ঠানটি এইমাত্র শেষ হলো। এখন ঘড়িতে বাজে ঠিক 8:45। অসাধারণ ছিল এই অনুষ্ঠানটি, প্রত্যেকটি দর্শকদের মন কেড়ে নিয়েছে। মেয়েকে আমি বলছিলাম, মাম্মাম একটা সময় এই রবীন্দ্র সদনের পাশে একাডেমি অফ ফাইন আর্টসে আর্ট এক্সিবিশন দেখতে আসতাম আমি আর তোমার পিসা। অনুষ্ঠানটি শেষ হয়ে যাবার পর চলে এলাম মেয়ের জন্য খাবার নিতে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। চলে আসলাম রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। আজ তাহলে আসি। যারা আমার পাশে রয়েছেন, আপনাদের পাশে থাকা আর ভালো লাগা এই দুই আমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা ভিডিওটি দেখবার পরে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন। আপনাদের কাছে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আগামী দিনে। আপনারা অপেক্ষায় থাকুন, আমিও অপেক্ষায় রইলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।